মামা। বুঝলে গো পাঁচু ভাইপো, শুনতেছি শহরের দিকে চায়ের দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে। কেন? এখানে নাকি শুনতেছি চায়ের দোকান টোকান সব চেঞ্জিং হয়ে কাপি তৈরি হচ্ছে। কফি? হোয়াট কফি? ও ও কফি কফি। আরে না না, কাপি কাপি। যে দোকানে কফি বিক্রি হয় সেসব দোকানের বলে কাপি। কাঁচের দরজা ঠেলি ঢুকতে হয়। ও ক্যাপে ক্যাপে বলে ওগুলোকে নড়াদা। আমিও শুনেছি গো, আমার টুনুমাসির ছেলে ক্যাপের দোকান খুলেছে তো, মাকে টুনুমাসি এসে বলেছে। ক্যাপে? ঠিক আছে নোরা, তুইও এখানে কাচের দরজা সেট কর, আর দোকানের নাম চেঞ্জিং করে রাখ নরাস ক্যাফে। জয় গুরু, কিন্তু সামনে কাছের দরজা আর দুই সাইডে ফাঁকা থাকবে, তাহলে তো এই দুই সাইড দিয়েই লোক ঢুকে পড়বে। শিকার কালটা বুলাস, ক্যাফেতে লোকজন কাঁচের দরজা ঠেলেই ঢোকে, বুঝেছিস? ক্যাফিতে কিন্তু ধারে কিছুই দেওয়া হয় না বলি শুনেছি। ইয়ে মানে থাক, বুঝলি নরা, ওইসব চাফি টাফি করে লাভ নেই। আমাদের এমনি নরার চায়ের দোকানই ভালো, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তাছাড়া আমাদের গলতপুরের লোকজনদের এইসব ক্যাফি চ্যাফি ঠিক সহ্য হবে না। তুই বরঞ্চ একটা সুফা বসা দোকানে, বুঝেছিস? এইদিকে বেঞ্চিটা থাকবে, ওইদিকে সুফা। বেঞ্চিতে বসলে নর্মাল 1.5 টাকা, সুফায় বসে চা খেলে 3.5। সোফা? ও সোফা সোফা। চায়ের দোকানে সুপা সেট, এরপর তো বলবেন যে ওই ইন্ডিয়ার গেটে নিয়ে এখানে লাগাতি। নরা, এখনো পর্যন্ত কোনো চায়ের দোকানে সুফা সেট দেখেছিস? ঠিক ঠিক, হেব্বি হবে নড়াদা। তখন গেলাসে না, কাপ সেটে চা দেবে, সোফা সেটে বসে কাপ প্লেট সেটে চা। উফ, তোমার নাম যা ফাটবে না। হ্যাঁ, একেরে ফেটে ফুটে কুড়মুড়বাজ হয়ে যাবে। তারপর দেখবেন ওই স্টেশনের ধারে আমি ওই সুপায় বসি ঠং ঠং করে ভিক্ষে করতেছি গো। আরে বাস, সুফাই বসে ভিক্ষা, এটাও তো এর আগে কখনো হয়নি। হেব্বি হবে নড়াদা। তালি পরে গুলটে বাবুই পেতম সুপা সেটে বসি ভিক্ষি করার সিস্টেম চালু করুক। গুলটে বাবুরে খুব মানাবে কিন্তু পাঁচু ভাইপো। পাঁচু, তোরা এখনো এখানে বসে থাকবি? লিডারকে এভাবে অপসম্মান করছে নরা, তার কোনো প্রতিবাদ করবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদে আমরা দোকান ছেড়ে চলে যাব। তাহলে চল, কামান কামান। আসে কেন দাদা? সুপায় বসি চা খাওয়ার শখ হয়েছে। ঘরে নি দুমুটো চাল, গায়ে দেশে বাঘের চাল। হরি বল। ইয়ার কি পায়? হ্যাঁ, নরা জানে না যে আমার পিসে মশাইয়ের টোটাল বংশ জমিদার ছিল। আমি সেই বংশের ভিখারি, না মানে ছেলে। পিসে মশাইয়ের বংশ তোমার কেমন করে হলো? সেটা তো আলাদা বংশ। হ্যাঁ, তোমার বাবা তো দারোগা ছিল, বুফো দারোগা। তাতে কি হলো? শুনে রাখ, আমি দারোগা কাম জমিদার বংশের লোক। আর আমাকেই বলে ভিক্ষা করতে। আরে দূর, ছাড়ো তো। নরদা এমনিই বলেছে, এত পেস্টিজে নিও না। আলবাত নেব, প্রেস্টিজে অলরেডি নিয়েছি। এবার তাহলে কি করবে? নরাকে দেখাতে হবে হোয়াট ইজ আমি। কিভাবে দেখাবে? সেটা তোরা ভাবতে পারছিস না ক্যালটা বুলাস? এই যে তোমরা এখানে। ঘেরা মাথা কিন্তু টোটাল গরম হয়ে আছে বলে দিচ্ছে। এই কি হয়েছে রে ঢিলা? তোমাদের খবরটা দিতে এলাম। কি খবর রে দিলা? আমরা মনে হয় বড়লোক হয়ে গেছি। হোয়াট? কি করে বুঝলি? বাবা বাড়িতে খাট এনেছে, আমরা এখন থেকে খাটে শোবো। খাটে আবার গদিও আছে। তোর বাবা বাড়িতে খাট ঢুকিয়েছে, সঙ্গে গদি? ঢিলা সব কি বলছে রে পাঁচু? মানে তাতে আমাদের কি হলো? না, ভাবলাম তোমাদের খবরটা দি। তোমরা তো কখনো গদিওয়ালা খাটে শোওনি। কি নরম, শুলে একেবারে গর্তে ঢুকে যায়।
বড় লোকেরা এমন কাটেই শোয়। আমি এখন যাচ্ছি, হ্যাঁ, চাটনি লেবু ঢেলা ওদেরকেও বলতে হবে। ঢিলাও গদিওয়ালা খাটে শুচ্ছে। আর তুমি চকিতে, তাও চকির এক পায়া ভাঙা, ইট দিয়ে ঠেকনা দেওয়া। চুকার কালতে বুলাস, তুই কি শেষুস? আমাদের চকি তোমার থেকে অনেক ভালো। পাঁচু ঘটনা মুখ শান্তিং কর বলে দিচ্ছে। আরে আরে তোর 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 এই গতন চুপ কর তো। এই তুমি এত খচে যাচ্ছ কেন বলো তো গুলটে মামা? খোঁজবো না? তুই জানিস আমি যখন পিসে মাসের সঙ্গে ঘুমতাম তখন ইয়া বড় একটা পাকলক মানে মানে পালঙ্ক পালঙ্ক। হ্যাঁ ওই পাকলকঙ্ক খাটে শুতাম। ঢিলা আমাকে গদিওয়ালা খাট দেখাচ্ছে। সে জমিদারও নেই, সেই খাটও নেই। এনে তুইও আমাকে অপসম্মান করছিস। তুই কি ভেবেছিস আমি এখন খাটে শুতে পারি না? তাহলে লড়বারে চকিতে শো কেন? পাজু আমি আর পাচ্ছি না। চ কিউ কিউ কোথায়? খাট কিনতে। ঘটনাটাকে একটা শিক্ষা দিতে হবে। যা চলে আয় রে। নারুদা এক পিস ভালো দেখে শক্তপুক্ত খাট দাও তো, কিনবো। শ্মশানে যা। মানে হোয়াট? এসব তুমি কি বলছো নারুদা? হঠাৎ করে শ্মশান টেনে আনলে কেন? জানবো না, অত ছাড়া তুই যেভাবে খাট কিনতে চাইলি সেইভাবে লোকজন ডেড বডির জন্য খাট কেনে। রেডিমেড বানানো থাকে, দৌড়ে গিয়ে কিনে নিয়ে আসে। মানে নাড়ু জেঠু, গুলটে মামা মনে হয় খাট তৈরির অর্ডার দেবে, তাই না গুলটে মামা? ইয়েস নারুদা, অনেকদিন ধরে ভাবছি একটা খাট বানাবো। কি খাট? ইংলিশ খাট নাকি অর্ডিনারি? পাকুলঙ্ক খাট, মানে ওই যে ওই রকম। পালঙ্ক পালঙ্ক। ও তাই বল। ও খাট তৈরি করতে গেলে তোর ঘটি বাটি বেচে দিতে হবে। পুরো সেগুন কাঠ দিয়ে বানিয়েছে। নদে পাড়ার হালদার বাবুর মেয়ের বিয়ের খাট। 70,000 টাকা খরচা পড়েছে রে হতভাগা। জীবনে একসাথে 70 টাকা কখনো দেখেছিস? নারুদা টাকার চ্যালেঞ্জিং দেবে না বলে দিচ্ছে। নেব না খাট, দরকার নেই তোমার খাট। চল পাঁচু, 70,000 দেখাচ্ছে আমাকে, 70,000। চল রে। যাক বাঁচা গেল। যাক দাম শুনে গুলটে মামার খাটে সবার ভূত ভেগে গেছে। ঠিক বলেছিস। খাট আমি কিনবই, খাটে আমি সবই। যা আবার ঢিলা গদিয়ালা খাটে শুচ্ছে। ইয়ে থাক, শুকিয়ে। তুমি তো বাংলা চকিতে শুচ্ছ। পাঁচু বুলটি কি শেষ হয়ে রে? মানে খাটে ট্রেন ঠিক লাইনে ঢুকে গেছে রে। আমাকেও খাটে শোয়া প্র্যাকটিস করতে হবে। কেন? পাঁচু ঘটনাটাকে বড়দের কথার মাঝখানে ফুট কাটতে বারণ কর বলে দিচ্ছে। খাট আবার কবে বড়দের হলো? খাটে তো ছোটরাও শোয়। ওরে ক্যালটা বুলাস, ছোট থেকে মানুষটা যখন বড় হয়ে যায় তখন খাটটাও বড় হয়ে যায়। মানে বড় সাইজের খাট, বুঝেছিস? ঠিক আছে। গতন বুঝে গেছে। তবে আমাকে আবার খাটে শোয়া প্র্যাকটিস করতে হবে কেন? তুমি নাকি একেবারে পালঙ্কে শুতে? ওরে গলতপুরের খাট বলদ ভেন্ডি, পাকলঙ্ক আর খাট এক জিনিস নয় রে। পাকলঙ্কে গদি সেট করা যায় না, তাই তো আমি গদিওয়ালা খাটে শুতে চাইছি। পরে যেন বুলটি আমাকে না বলতে পারে। কি না বলতে পারে? আমি যদি গদিওয়ালা খাটে সেট হতে না পারি, নো না 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 নো। চল। কোথায়? বুলটির বাড়ি। হরিবা হয়ে গেল। এখন আবার কে এলো? এ কি গুলটি ঠাকুরপো, তুমি এখন? মানে বকুলদি, চলে এলাম। কেন? খাটে বসতে। মানে মানে কিছু না, মানে ওই বুলটির না, মানে আপনাদের খাটে একবার বসবো। গদিটা টেস্টিং করতে হবে তো। এ বাবা, কেন? পাচু বকুলদি দেখছি কোনো খবরই পায়নি। কি খবর গুলটে? চারিদিকে যা পাকলঙ্ক রোগ হচ্ছে না, উড়ে বাবা। কি রো? কলঙ্ক রোগ? পাকলঙ্ক। খাটে বেশিক্ষণ বসে থাকলে খুব জ্বালা করে। কোথায়? ওই যে বসলে। ও বাবা,
পাকলঙ্ক রোগ? এমন তো আগে কখনো শুনিনি। তাহলে আর বলছে কি, পাকলঙ্ক পুরো পাকা লঙ্কার মতো জলে। চলুন দেখি দেখি, সব বাড়ির গদি চেকিং হচ্ছে পুরসভা থেকে, বুঝেছেন? এই নরম গদি, তাহলে তো সর্বনাশ। এই গদিতেই তো তোমাদের ছানুদা রোজ সকালে 3 ঘন্টা সবাসন করে। সব আসন ছানুদা এই গদিতেই করে, মানে এই খাটের উপরেই। হ্যাঁ তো। আর বুলটি, বুলটির খাটটা তো টেস্টিং করা হলো না। ইয়ে না, মানে ও তো এখন ঘুমোচ্ছে। খাটে না, ও ডিভানে ঘুমায়। এ, বুলটি ভ্যানে ঘুমায় কেন? ওর খাট নেই? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ আছে, ওই তো ডিভা, ইয়ে মানে বক্স খাট, বক্স খাট ওর। বকুশ খাট? বকস? ও মানে বাস্ক। বাস্ক খাট? এ বাবা, তাহলে তো আমাকে দেখতেই হবে। চলুন বকুল দে। এ কি না, দেখি ওরা একেবারে আমাদের বেডরুমে, কি ব্যাপার? ওরা আমাদের গদি টেস্ট করতে এসেছে গো। বলছে চারিদিকে নাকি পাকলঙ্ক রোগ হচ্ছে, পালঙ্কের গদি থেকে হয়। পেছন জ্বালা করে। তাই বুঝি? ঠিক আছে, এই ঘরেই আটকে রাখো এগুলোকে, গদিতে বেঁধে নদীতে ভাসাবো সব কটাকে। পাঁচুরে বাড়ি চল। পালাও বলতে মামা। এগি, আমাকে একা ফেলে যাস না তোরা। বুঝলে মামা, তোমার খাটের শখ ছাড়ো তো এবার। খাট ফাট তো সব বড় লোকদের ব্যাপার। তোমার শখটা ঠিক কি বলো তো? খাট না গদি? গদিওয়ালা খাট। ঠিক কর, অল চুপ। লজ্জা লাগে না তোদের? ঢিলারা বাড়িতে খাট গদি সব ঢুকিয়ে দিয়েছে, আর তোদের লিডার এখনো চকিতে ঘুমায়। নতুন খাটের দাম কত দেখলে তো? তার উপর গদির দাম। ঢিলার বাবা এত টাকা পেলো কোথার থেকে? শুনলাম তো ঢিলার বাবার যখন বিয়ে হয়েছিল তখন খাট দেবে বলেছিল, সেটা দেয়নি। সেটা এতদিনে দিল? তুমি যদি বিয়ে করতে তাহলে তোমাকেও শ্বশুর বাড়ি থেকে খাট দিত ফ্রিতে। মুখ শান্তিং কর, ঘটন বলে দিচ্ছে। ঘটন কিন্তু কথাটা পাক্কা বলেছে গুলটে মামা। তবে ছানুদা যদি বুলটিদির সঙ্গে তোমার কেসটা শোনে না, তবে যে খাট তোমাকে দেবে না। হোয়াট? কোন খাট? শ্মশান খাট। চুপ কর, কালকে বুঝাস। তার থেকে পটেশ্বরীর কথা তুমি ভাবতে পারো। ঠিক ঠিক, এমনিতেই পটেশ্বরীর বিয়ে হচ্ছে না, ঝোলা গোবিন্দ যদি শোনে তুমি রাজি আছো তাহলে দেখবে তোমাকে একদম ডাবল গদির খাট দেবে। ইয়াহু! পেয়ে গেছি, খাট জোগাড় হয়ে গেল রে। কেসটা কি হলো? গুলটে মামা কি তাহলে পটেশ্বরীকে বিয়ে করতে রাজি হয়ে গেল? সেটাই তো ভাবছি, কেসটা কেমন গন্ডগোল ঠেকছে না রে? হ্যাঁ রে। এই গবু, গবু, এই ঝোলা গোবিন্দ। মানে কথা কে ডাকে এই ভর রাত্রি রে? আমি গো আমি, তোমার বিমলা। কি বিমলা? মানে কথা তুমি, মানে কথা তুমি আবার এসেছো? হ্যাঁ গো, আমি তো আর তোমার মতো না। আমি মরিছি কি মরিনি, এর মধ্যেই আমাকে ভুলে গিয়ে আমার বাবার দেওয়া খাটে ঠ্যাং চড়িয়ে ঘুমোচ্ছ। লজ্জা লাগে না? আবার তুমি আমাকে মানে কথা খাটের খোটা দিচ্ছ? মানে কথা ছি 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 ছি, যখন বেঁচে ছিলে তখন তোমার খোটার চোটে এই খাটে আমি ঠিক মতো ঘুমোতে পারিনি। মানে কথা কোথায় ভাবলুম এখন একটু শান্তির সঙ্গে ঘুমোবো। কি এই ছিল তোমার মনে? ছি 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 ছি, পুরো বয়সে বিভ্রাতি। বিভ্রাতি না, আমার খাট আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব। এ কি মানে কথা, এইসব কি বলছো? আমি এই খাট তোমাকে দেবো কেন? মানে কথা আমি শোবো কোথায়? তা আমি কি জানি, এই খাট আমি নিয়ে যাবই। মানে কথা এই খাট তুমি নিয়ে যাবে কেমন করে? আমি না এখন ভূত,
ভূতেরা সব পারে। নানু মিস্ত্রিকে ডাকবো, খুলে দেবে। তারপর পাঁচু ভেন্ডিরা আমার বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে আবার পাঁচু ভেন্ডি মানে কথা। কেসটা কেমন গন্ধ গন্ধ লাগছে। মানে কথা এটা আবার ফলস বিমলা না তো। মানে কথা এর আগে অনেকবারে ঠকেছি, এবার একটু বাজিয়ে নিতে হবে। মানে কথা বিমলা, আমি তোমাকে খাটটা দিয়ে দেব। ইয়াহু, জয়। না গবু, খাটের সঙ্গে আমি গদিটাও নেব কিন্তু। মানে কথা তাহলে বিমলা, তুমি একবারটি ভেতরে এসো। একি কেন? শেষবারের মতো মানে কথা তুমি এই খাটে এসে বসো। আমি তোমার চুলের বিনুনি বেঁধে দিই, সেই আগে যেমন রোজ শোবার আগে মানে কথা তোমার বেনুনির ফিতে খাটের সঙ্গে টাইট করে বেঁধে রাখতুম, যাতে মানে কথা তুমি খাট থেকে পড়ে না যাও। যা, আমার লজ্জা লাগে না। লজ্জা কেন? মানে কথা আসো না, তুমি না ভূত, আসো না। মানে কথা বেনুনিটা দাও। ক্যালটা বুলাস হয়ে যাচ্ছে। ঝোলা আমার চুল টানলে হাতে খুলে চলে আসবে। ধরা খেয়ে যাবো রে ঝোলা রে। বিমলা, পালা রে! দেখ তোরা, বলেছিলাম না খাট আমি জোগাড় করবই। এবার দেখবি। তুমি এক রাতের মধ্যে খাট জোগাড় করে ফেলেছ? टॉक इज टॉक, हमें जा बोलता है टाई करता है। देख, এটা কি? খাঁটি সেগুন বাঁশের খাট। জয় গুরু। কিন্তু গদি কোথায়? গদির ব্যবস্থাও করে ফেলেছি। মানে এটা খাট গদি, কিভাবে কিভাবে? চল আমার সঙ্গে, গদি নিয়ে আসি। কামান কামান। চল রে পাচু। ও গুলটে মামা, ওদিকে তো গদির কোনো দোকানই নেই। চল কালটা বুলাস, আমি গদির কারখানায় যাচ্ছি। এটা কোথায় নিয়ে এলে তুমি গুলটে মামা? এ তো ভুলো কাকার খড় বিচালির গোডাউন। গোয়ালের লোকজন বিচালি নেই এখান থেকে। আমরা এখানে কি করতে এলাম? ওরে ক্যালটা বুলাস, শুধু কি গরুতেই খড় খায়? গদিতেও খড় ভরা থাকে। চুপচাপ খড়ের 10-12টা আঁটি তুলে নে, গদি বানাবো। পাপ হারি পাপ, ভুলোদা চলে আসবে। এবার পালাও গুলটে মামা। ঘটনটা এত ক্যালটা বুলাস, হারি পাপ হারি পাপ। নিচ্ছে তো, কি ভারী বলো তো। ওরে হতচ্ছাড়া, খড় ঝাড়তে এসেছিস? পালাও সবাই। পালা রে! আমি না, আমি না। এই তুই হচ্ছিস পালের গোদা। এই, কাবাডি, তোকে কাবাডি, আমি কাবাডি, ছাড়বো না। কাবাডি, এই দাঁড়া। এই দেখতে পারি না, দেখতে পারি না। তোকে আমি ছাড়বো না। শোনো রে! হতচ্ছাড়া, আমার ডেকোরেটার্সের বাস চুরি করছস, এবার তোরে পায়া গেছি। চুরি না, এমনি নিয়েছি খাট বানাতে। মানে কথা বিমলার নাম করে আমার খাট নিতে এসেছিলি, তোকে আমি ছাড়বো না। মানে কথা আরে ধর, ওইটারে ছাড়বি না।
হুই বাবা রে, ও বাবা গো, কি শীত করছে রে, ও বাবা। গদিয়ালা খাটে শোবার শখ ঘুচেছে এবার। যদুদা দুবার এসে ঘুরে গেছে। বিমলা দেবীর টেরেস ভাড়া করেছিলে, 200 টাকা বিল করেছে। ভুলোদা খরচুরির কম্পেলিং করেছে থানায়। আমি আর গদিয়ালা খাটে শোবো না রে। তবে তুমি কোথায় শোবে গুলটে মামা? মাদুরে।